মেয়ের তো খাওয়া হয়ে গেছে, মেয়ের ওর বাবারও খাওয়া হয়ে গেছে। ওর বাবা একটু শ্যামবাজার গেছে। এবার খাবো, ছেলে বাড়ি এসছে। এবার আমি, ছেলে আর আমার শাশুড়ি খাবো। দেখো কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। উফ, যা গন্ধ বেরোচ্ছে না, মানে কি বলবো, সারা ঘর মোমো করছে গন্ধে। এত সুন্দর না গন্ধটা। ও না, বাড়িতে বিরিয়ানি করে খেতে দারুণ লাগে, কিন্তু বাইরের বিরিয়ানিটা আমরা খাই না বলবো না, কিন্তু খাওয়াটা অতটা ভালো নয় বাইরের বিরিয়ানিটা। আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমি কিন্তু আলু না এমনি সিদ্ধ করে নিইনি, একদম ছাঁকা তেলে ভেজে নিয়ে আর বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি। উফ, কি সুন্দর গন্ধটাই মাত করে দিচ্ছে বাড়িতে। উফ, এত সুন্দর গন্ধ হবে ভাবিনি। আমি কিন্তু বিরিয়ানিতে মিঠা তো দিই না। তো যাক, এবার বিরিয়ানিটা নিয়ে নিলাম, আর এদিকে চিকেন কষা আছে সেটা নিয়ে নিচ্ছি। বেশি নেব না, 2 পিস নিয়েছি। আর একটু শসা, আর একটু গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর একটা লঙ্কা। তো এবার আমরা 3 জন খাবো, আমার ছেলে, আমি আর আমার শাশুড়ি। দেখতেও যেমন হয়েছে আর অপূর্ব গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। উফ, 1 ডেকচি বিরিয়ানি, আজকে রাত্রেবেলাও বিরিয়ানি খাওয়া হবে।